আছে, সে কি সাবজেক্ট এর সাবজেক্ট রূপে আছে, নাকি সে অবজেক্ট রূপে আছে, নাকি সে কি অবজেক্ট রূপে থাকলে ডিরেক্ট অবজেক্ট আছে, না ইনডিরেক্ট অবজেক্ট রূপে আছে, নাকি আফটার প্রেপোজিশন আছে। এই যে নাউন বা প্রোনাউনের পজিশন একটা বাক্যে বা তার ফাংশন, তার রোল এর জন্য, মানে রোল, এটাকে আমরা ওভারঅল কেস বলে থাকি। অর্থাৎ প্লেসিং অর পজিশন অফ নাউন অর প্রোনাউন ইন এ সেন্টেন্স ইজ কল্ড কেস। তো কেস আমরা জানি মোটামুটি সহজ কয়েকটা কেস আছে, কিছু আছে যেগুলো একটু ডিফিকাল্ট রয়েছে, সেগুলো আসছি পরপর। আমরা কেস খুব সহজ আমরা জানি, এবং প্রথম দিকে যে কেস গুলো আছে সেগুলো খুবই সহজ। তো ফার্স্ট হচ্ছে নমিনেটিভ কেস আর সাবজেক্টিভ কেস। অর্থাৎ নাউন বা প্রোনাউন যদি বাক্যের সাবজেক্ট রূপে থাকে, এখানে আছে দেখো, when the noun or pronoun is the subject of a verb, ভার্বের সাবজেক্ট রূপে কাজ করলে সেটাকে বলে নমিনেটিভ কেস। এর আরেকটা নাম হচ্ছে সাবজেক্টিভ কেস। তো যেমন আব্রাহাম লিঙ্কন অ্যাবলিশড স্লেভারি, এখানে আব্রাহাম লিঙ্কন সাবজেক্ট রূপে আছে, সো ইটস সাবজেক্টিভ কেস অর ইট ইজ নমিনেটিভ কেস। নেক্সট হচ্ছে অবজেক্টিভ কেস। তো অবজেক্টিভ কেস হচ্ছে যদি অবজেক্ট রূপে থাকে, অবজেক্ট রূপে থাকে তার বেশ কিছু ভাগ আছে, এখানে দেখো এ বি সি ডি ই, মানে পাঁচটা ভাগ আছে অবজেক্ট রূপে থাকার। তো ওভারঅল যদি অবজেক্ট রূপে থাকে, যেমন এব্রাহিম হেল্প শুভঙ্কর ইন মেনি ওয়েজ, এখানে এখানে শুভঙ্কর এই নাউনটা এখানে অবজেক্ট রূপে আছে, তাই এটা অবজেক্টিভ কেস। when a noun or a pronoun is object of a transitive verb, it is said to be an objective case. So that's an open and shut case, objective case. এবার অবজেক্টিভ কেস, অর্থাৎ অবজেক্ট রূপে যদি নাউন প্রোনাউন থাকে, তার বেশ কয়েকটা ভাগ এখানে দেয়া আছে, পাঁচটা ভাগ দেয়া আছে। অবজেক্টিভ কেসের ফার্স্ট যে ডিভিশন সেটা হচ্ছে অ্যাকুইজিটিভ কেস। দেখতে পাচ্ছ এখানে অ্যাকুইজিটিভ কেস। ডিরেক্ট অবজেক্ট যদি থাকে, ডিরেক্ট অবজেক্ট, এন্ড ডিরেক্ট অবজেক্ট বুঝবো কি, অর্থাৎ ভার্বকে ওয়ার্ড দিয়ে কোশ্চেন করতে হবে। ভার্বকে যদি ওয়ার্ড দিয়ে কোশ্চেন করি তাহলে সেটা আনসারটা হবে ডিরেক্ট অবজেক্ট। এখানে কবির গেভ হিম এ পেন, সো হোয়াট ডিড কবির গিভ, আনসার হচ্ছে পেন। সো পেন হচ্ছে অ্যাকুইজিটিভ কেস। অর্থাৎ ভার্বের ডিরেক্ট অবজেক্ট যদি হয়, অবজেক্ট হলে অবজেক্টিভ কেস, আর যদি ডিরেক্ট অবজেক্ট হয় তাহলে সেটা হচ্ছে অ্যাকুইজিটিভ কেস। যদি ডিরেক্ট অবজেক্ট না হয়ে ইনডিরেক্ট অবজেক্ট হয়, ইনডিরেক্ট অবজেক্ট হয় তাহলে সেটা হচ্ছে ডেটিভ কেস। ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট কিভাবে বুঝবো, হুম দিয়ে কোশ্চেন করতে হবে। তো ডেটিভ কেস দেখো, দ্য ইনডিরেক্ট অবজেক্ট অফ এ ট্রান্সিটিভ ভার্ব someone or to whom something is given is said to be in dative case. We generally determine an indirect object by asking a question through whom দিয়ে বুঝি। কবির gave him a pen, তো whom did কবির give pen, আনসার হচ্ছে him। তাহলে এখানে him হচ্ছে ডেটিভ কেস, এখানে প্রোনাউন him হচ্ছে ডেটিভ কেস। নেক্সট হচ্ছে দেখো অ্যাবিলিটিভ কেস। অ্যাবিলিটিভ কেস হচ্ছে প্রেপোজিশন, বেসিক্যালি ফ্রম আর আউট, আউট অফ, ফ্রম বা আউট অফ প্রেপোজিশনের পরে যদি অবজেক্ট বসে। when an object is formed after the preposition from or after the preposition out of, then it is called ablative case. We find a movement away from in this case, আমরা একটা দেখতে পাই মুভমেন্ট, মানে কোথাও থেকে অন্যত্র যাচ্ছে আর কি। যেমন the leaves are falling from the tree, অ্যাবিলিটিভ কেসে আমরা দেখতে পাই যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, মুভমেন্ট বোঝাচ্ছে। তো দ্য ট্রি এখানে আন্ডারলাইন করা আছে, দেখতে পাচ্ছ দ্য ট্রি হচ্ছে অ্যাবিলিটিভ কেস। এখানে দ্য ট্রি এখানে মানে আফটার প্রেপোজিশন ফ্রম বসেছে, ফ্রম বা আউট অফ যদি ইউজ হয় তাহলে সেটা হচ্ছে অ্যাবিলিটিভ কেস। নেক্সট হচ্ছে লোকেটিভ কেস। লোকেটিভ কেস সেখানে লোকেশনটা বোঝায়, মানে তোমার এখানে নাউন বা প্রোনাউন, নাউন বেসিক্যালি এই ক্ষেত্রে, তো লোকেশনটা বোঝায় লোকেটিভ কেস। আ কেস ইউজ টু ইন্ডিকেট প্লেস or the place where or where in and which corresponds roughly to the English preposition in, on, at and by. in, on, at, by এই প্রেপোজিশনের পরে বসে এবং লোকেশন বা প্লেস বোঝায়, তো সেটা হচ্ছে লোকেটিভ কেস। লোকেশন থেকে লোকেটিভ। দ্য বুক ইজ অন দ্য টেবল, তো অন দা টেবল, টেবল এই যে তোমার টেবল, এখানে এটা হচ্ছে লোকেটিভ কেস, কারণ এটা
মানে অন প্রেপোজিশনের পরে বসেছে, বা ইন এর পরে বসতে পারো, বা এট এর পরে বসতে পারে, বাই এর পরে বসতে পারে, এবং সেটা প্লেস বোঝাচ্ছে, লোকেশন বোঝাচ্ছে। এবং লাস্ট হচ্ছে ইনস্ট্রুমেন্টাল কেস। দ্য ইনস্ট্রুমেন্টাল কেস ইজ গ্রামাটিক্যাল কেস used to indicate instrument, means or agent. Instrumental case is a grammatical case used to indicate the instrument বোঝায়, means বোঝায়, বা agent বোঝায় by which an action is performed. We find instrumental case after such prepositions with, by, through ইত্যাদি। অর্থাৎ যেখানে ইনস্ট্রুমেন্ট মানে ইনস্ট্রুমেন্ট বোঝায়, হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট বোঝায়, বা মিনস মানে ওয়েব বোঝায়, বা এজেন্ট বোঝায়, সেই ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টাল কেস হয়। এবং সেক্ষেত্রে প্রেপোজিশন উইথ, বাই, থ্রু এগুলোই বসে। তো যেমন দ্য স্নেক ইজ কিল্ড উইথ আ স্টিক, এই যে উইথ আ স্টিক, এখানে আ স্টিক প্রথমত উইথ এর পরে বসেছে, এবং দেখো স্টিক, উইথ এ স্টিক, এখানে এটা ইনস্ট্রুমেন্ট বোঝাচ্ছে। তো এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল কেস। নেক্সট হচ্ছে ভোকেটিভ কেস। when some person or object is addressed to, it is said to be in vocative case. কাউকে যদি তোমার নাউন এবং তাকে সম্বোধন করা হচ্ছে, অ্যাড্রেস করা হচ্ছে, অ্যাড্রেস যদি কাউকে করা হয়, তাহলে সেটা হচ্ছে ভোকেটিভ কেস। কাম হিয়ার রহিম, কাম হিয়ার রহিম, এবং কমা থাকবে অ্যাড্রেস করতে গেলে ওখানটাতে। তো এখানে রহিম হচ্ছে ভোকেটিভ কেস, কারণ রহিমকে অ্যাড্রেস করা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে। নেক্সট হচ্ছে পজিটিভ কেস অর জেনেটিভ কেস। এটার প্রচুর ইউসেজ এখানে রয়েছে। তো পজিটিভ কেস বা জেনেটিভ কেস কি? অর্থাৎ যেখানে পজেশন বোঝাবে, ঠিক আছে, সেটাই জেনেটিভ কেস। আর নাউন আর প্রোনাউন ইউজ টু নেম দ্য ওনার অফ এ থিং। নাউন বা প্রোনাউন যখন কারো কিছু ওনার বোঝাবে, ওনার বোঝাবে, ইজ সেইড টু বি ইন পজিটিভ কেস। when the form of a noun or pronoun is used to show possession, অর্থাৎ নাউন বা প্রোনাউনের কিন্তু পজেশন বোঝাচ্ছে, সে কিছুর ওনার বোঝাচ্ছে। when a relation is established between the two nouns, it is genitive case. Genitive case is also called second case, ঠিক আছে। দেখো দিস ইজ রুমাস আমব্রেলা, এখানে রুমার পজেশন বোঝাচ্ছে। তো এখানে রুমাটা হচ্ছে পজিটিভ কেস অর জেনেটিভ কেস। তো দিস ইজ রুমাস আমব্রেলা, কারণ আমব্রেলাটা রুমার এই পজিশন বোঝাচ্ছে, ঠিক আছে। তো দেখো ইউজ অফ অ্যাপোস্ট্রফি, এখানে অ্যাপোস্ট্রফির ব্যবহার আমরা কমা দিয়ে এস বোঝাই, এবং সর্বত্র তাই মোটামুটি। দুই একটা ব্যতিক্রম আছে যেগুলোতে পরীক্ষাতে আসে, এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট, কখনো কখনো পরীক্ষা এসছে, এগুলো দেখে নিও। এই যে ইউজ অফ অ্যাপোস্ট্রফি, সব উপরে কমা দিয়ে এস বসে, যেটা তোমরা আমরা সবাই জানি, এটা জাস্ট ব্যতিক্রম দেখো দুই একটা, একটুখানি দেখে নাও, যেটা হচ্ছে পরীক্ষাতেও বেশ আসে। সেটা হচ্ছে ই এর দাগ, দেখো ই, বাকিগুলো তো সব জানো। শেষে এস থাকলে, যেমন বি এর দাগটা একটু দেখো, শেষে যদি এস থাকে আলাদা করে আমাদের আর এস বসাতে, মানে এস এর পরে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়। মানে শেষে যদি এস থাকে কোন নাউনের, যেমন ফর জেসাস এর সেক, এবার জেসাস অ্যাপোস্ট্রফি আবার একটা এস হবে ওই শেষে। জেসাস তো এমনি এস আছে ওটার মধ্যে, ওটার মধ্যে রয়েছে, তো আলাদা করে আর এস ওখানটা হবে না। আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। ওকে, এই দেখো এস বা কোন স উচ্চারণ, যেমন কনসিয়েন্সেস সেক, এই যে কনসিয়েন্স এর মধ্যে স উচ্চারণ আছে, এরপর একটা অ্যাপোস্ট্রফি এস বসবে না। এগুলো কিন্তু মানে একটু রেয়ার কেস, এই জন্য এইগুলো একটু পড়া দরকার। দ্য রোজেস ফ্র্যাগ্রান্স, এই যে রোজেস ফ্র্যাগ্রান্স, এখানে রোজেস প্লুরাল আছে, তারপর আবার একটা এস হবে না, ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে। আরেকটা এখানটায় আছে, কোন দাগটা বলছিলাম, ইয়ের দাগে। ইয়ের দাগে দেখো চিঠির ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, ডু নট ইউজ অ্যাপোস্ট্রফি উইথ পজিটিভ প্রোনাউন্স। যেগুলো পজিটিভ প্রোনাউন আছে তারপর টোটালি অ্যাপোস্ট্রফি ব্যবহার করাই যাবে না। yours faithfully, এই যে yours faithfully পজিটিভ প্রোনাউন, এটা yours truly, ours garden, his pen, hers purse, theirs room, এগুলো অলরেডি পজিটিভ প্রোনাউন্স, এগুলোর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস বসানো যাবে না।
এই ইয়োর ফেথফুলি তো পরীক্ষাতে এসেছিল বেশ কয়েকটা, আমি তোমরা দেখেছো হয়তো। তো বাকিগুলো এফেক্টটা যেটা আছে দেখো, সেটা হচ্ছে যে ইউজ অ্যাপোস্ট্রফি উইথ দ্য লাস্ট ওয়ার্ড ইন দ্য ফলোইং টাইটেল, অর্থাৎ লাস্ট ওয়ার্ডের পরে, যেমন মাই সান ইন লা, সানস ইন লা নয়, সান ইন লস সিস্টার, এই যে লাস্ট যে ওয়ার্ডটা থাকবে তারপরে অ্যাপোস্ট্রফি ইউজ করবে। তো এতক্ষণ ধরে আমরা বেশ কিছু কমন, আচ্ছা বুঝতে পারলে সবাই? সবাই বুঝতে পারলে এই অবধি? হ্যাঁ স্যার। ওকে, সহজ ছিল, সবাই বুঝতে পারলে। এর পরেও সহজ, কিন্তু এরপরে হয়তো নামগুলো শোনোনি, এটাই ডিফারেন্স। তো সহজ ছিল, বাকিগুলো আরো সহজ আছে, জাস্ট মাথায় রাখাটা একটু ডিফিকাল্ট। তো দেখো কেস ইন, আচ্ছা নাউন ইন অ্যাপোজিশন, কেস ইন অ্যাপোজিশন, two or more noun phrases which occur next to each other and refer to same person, দুটো নাউন বা নাউন ফ্রেজ একই ব্যক্তিকে যদি বোঝায়, যেমন রামা দ্য সান অফ দাশরথা, তো রামা যে সেই হচ্ছে সান অফ দাশরথা। এটা হচ্ছে এই ক্ষেত্রে দ্য সান অফ দাশরথা যেটা রামাকেই বোঝাচ্ছে, এটা হচ্ছে বলা হয় কেস ইন অ্যাপোজিশন বা নাউন ইন বা অ্যাপোজিটিভ কেস বলা হয় এটাকে, অ্যাপোজিটিভ কেস বা নাউন ইন অ্যাপোজিশন বলা হয় এটাকে, নাউন ইন অ্যাপোজিশন বা কেস ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ কেস বলা হয়, ঠিক আছে? আর একটা পড়ছি টু অর মোর নাউন ফ্রেজেস হুইচ অকার নেক্সট টু ইচ আদার এন্ড রেফার টু দ্য সেম পারসন অর থিং আর সেড টু বি ইন অ্যাপোজিশন, ইট ইজ আ নাউন দ্যাট ফলোস অ্যানাদার নাউন টু ডেসক্রাইব। বুঝতে পারছো? সো ওয়েন আ নাউন ইজ এক্সপ্রেসড ইন অ্যানাদার ওয়ে, নাউনটা অ্যানাদার ওয়েতে এক্সপ্রেস করা হচ্ছে। সচিন টেন্ডুলকর দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান, বা তারপরে যা বলে যে গ্রেটেস্ট ব্যাটসম্যান সচিনকে বলা হচ্ছে, তো এটা হচ্ছে কেস ইন অ্যাপোজিশন বা নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ কেস। এরপরে দেখো দুটো আছে এই কেস ইন অ্যাপোজিশনের টাইপ দুটো, একটা হচ্ছে রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ, আর একটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। মানে এই কেস ইন অ্যাপোজিশনের দুটো ভাগ আছে, হ্যাঁ কি কি দেখো, রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ ডিফাইন্স or restricts the noun it follows. It tells exactly which person or thing we are talking about. দেখো my friend Alice Smith likes jelly beans, যেখানে my friend আমার বন্ধু, আমি বলতে পারবো আমার বন্ধু my friend likes jelly beans, Alice Smith না বলতে পারতাম, কিন্তু এখানে my friend likes jelly beans, এখানে Alice Smith মেনশন করে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে রেস্ট্রিকটিভ। my friend বলে সব বন্ধুকে দাগিয়ে দিলাম না, বা কোন বন্ধু সেটা আমি পার্টিকুলারলি বললাম না, তো সেটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ। আর যদি নামটা মেনশন করে দেওয়া হয়, অ্যালিস স্মিথ মেনশন করে দেওয়া হচ্ছে এখানে, এটা তো এমনি মাই ফ্রেন্ড, এখানে নাউন ইন অ্যাপোজিশন কোনটা না, অ্যালিস স্মিথ, ঠিক আছে? তো অ্যালিস স্মিথটা রেস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে, সো ইটস রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। আই হোপ বোঝা গেছে। যেমন হি লাইকস টেলিভিশন শো দ্য সিম্পসন, এই যে সিম্পসনসটা মেনশন করে দেওয়া হচ্ছে পার্টিকুলারলি, তো এটা রেস্ট্রিকটিভ। অনেক টেলিভিশন শো আছে and he likes that particular show, কোনটা, দ্য সিম্পসনস, সিম্পসনস, সো সিম্পসনসটা পার্টিকুলারলি মেনশন করে দেওয়া, সো ইটস রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভস, ঠিক আছে? আরো এক্সাম্পল দেখো, দ্য পোয়েট কিডস ডায়েড ইয়ং, দ্য পোয়েট কে না কিডস মেনশন করে দেওয়া আছে, অর্থাৎ কিড করে দেওয়া হচ্ছে অ্যাপোজিটিভটা, ডায়েড ইয়ং, তো কিড রেস্ট্রিক্টস দ্য মিনিং অফ দ্য পোয়েট, সেখানে কিডস এখানে নাউন সেটা করে দেওয়া, কিডস কথা মেনশন করে, এটা হচ্ছে রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। স্যার কথাগুলো কেটে দিও স্যার, লাস্ট কয়েকটা কথা। ঠিক আছে, একটু একটু প্রবলেম হচ্ছে স্যার শোনা একটু হয়তো প্রবলেম হচ্ছে না স্যার, শোনাই যাচ্ছে তো ক্লিয়ারলি স্যার, এখন ওকে ওকে ঠিক। ইয়ে হলে পরে আমায় বলো, সোমবারকে আমি পরে বলবো যেটা মিস করে গেছে। নন রেস্ট্রিকটিভ কেসটা কেমন? নন রেস্ট্রিকটিভ কেস হচ্ছে নন রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ ইজ আ নাউন অর প্রোনাউন ফ্রেজ দ্যাট অ্যাডস এক্সট্রা এসেনশিয়াল ইনফরমেশন। এখানে এসেনশিয়ালি সরি নন এসেনশিয়াল ইনফরমেশন দিচ্ছে এখানে। ওইখানটা যেমন দ্য পোয়েট কিপস, এটা তো এসেনশিয়াল ইনফরমেশন, কে পোয়েট কিপস,
তো এখানে নন এসেনশিয়াল যদি ইনফরমেশন দেয়, যেমন অ্যালিস স্মিথ মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড না বললে চলবে, কিন্তু এটার উল্টোটাই হচ্ছে কিন্তু রেস্ট্রিক্টিভ, আর উল্টোটা হচ্ছে নন রেস্ট্রিক্টিভ। মাই ফ্রেন্ড কমা অ্যালিস স্মিথ লাইক জেলি বিনস, মাই ফ্রেন্ড কমা অ্যালিস স্মিথ লাইক, মাই ফ্রেন্ড অ্যালিস স্মিথ লাইক জেলি বিন, এটা হচ্ছে রেস্ট্রিক্টিভ। আর যদি বলি অ্যালিস স্মিথ মাই ফ্রেন্ড, অর্থাৎ নন এসেনশিয়াল পার্টটা এই অ্যাপোজিটিভ মানে অ্যাপোজিশন হিসেবে ফাংশন প্লে করে, তো সেইটা হচ্ছে নন রেস্ট্রিক্টিভ অ্যাপোজিটিভ। যেমন অ্যালিস স্মিথ মাই ফ্রেন্ড জেলি বিন, the fact that Alice is my friend was not necessary to identify her. Alice তার বন্ধু, এটা হচ্ছে অ্যাপোজিটিভ। আর এখানে এই নাউন ইন অ্যাপোজিশন আর কি, তো এখানে এটা কিন্তু নন এসেনশিয়াল। যদি আই ভিজিটেড আ বিউটিফুল কান্ট্রি কানাডা কমা কানাডা, এটা কিন্তু রেস্ট্রিক্টিভ। আই হোপ বোঝা গেছে। The first to arrive at the house, she unlocked the front. আচ্ছা, তাহলে স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। এক সেকেন্ড, কয়েক সেকেন্ড ওয়েট করো। শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, শোনা যাবে শোনা যাবে, একটুখানি দাঁড়া, 10-20 সেকেন্ড ওয়েট করো, সম্ভব এটার ব্যালেন্স চলে গেছে, 20 সেকেন্ড ওয়েট করো। আমার মোবাইলে টাওয়ার থাকে না, অন্যটাতে ওয়াইফাই নিয়ে করছিলাম, সেটা হয়তো ব্যালেন্স গেছে। তোমরা কি এটা দেখতে পাচ্ছ না? আমি একটু এটা অফ করি, আমার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই, দেখতে পাবে এটা। এক মিনিট, আমি একটু ব্যালেন্স কাটতে জানি। কয়েক সেকেন্ড ওয়েট করো, ঠিক হয়ে যাবে। শোনা যাচ্ছে কি ম্যাম? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, দেখো এই ঠিক হয়ে যাবে। রেস্ট্রিক্টিভ নন রেস্ট্রিক্টিভ, রেস্ট্রিক্টিভ নন রেস্ট্রিক্টিভ বোঝা গেছে কি? রেস্ট্রিক্টিভ নন রেস্ট্রিক্টিভ না বুঝলে বলো, নাহলে আমি একটা সেন্টেন্স বলছি, জাস্ট দেখো একটা সেন্টেন্স দিয়ে হয়ে যাবে। ধরো দেখো অ্যালিস স্মিথ, দেখো নন রেস্ট্রিক্টিভ যে ফার্স্ট এক্সাম্পলটা দেখো, নন রেস্ট্রিক্টিভ অ্যাপোজিটিভ এর ফার্স্ট এক্সাম্পল, অ্যালিস স্মিথ মাই ফ্রেন্ড লাইকস জেলি বিন। এই যে অ্যালিস স্মিথ মাই ফ্রেন্ড, এখানে মাই ফ্রেন্ডটা হচ্ছে, মাই ফ্রেন্ড হচ্ছে নাউন ইন অ্যাপোজিটিভ, না মানে অ্যাপোজিট কেস মাই ফ্রেন্ড। এবার মাই ফ্রেন্ডটা নন এসেনশিয়াল, ঠিক আছে, মাই ফ্রেন্ড নন এসেনশিয়াল, অ্যালিস স্মিথ এসেনশিয়াল। এখানে যদি অ্যাপোজিশন যদি নন এসেনশিয়ালটা অ্যাপোজিশন হয়, তাহলে সেটা হচ্ছে নন রেস্ট্রিক্টিভ। আর যদি এর মতো মাই ফ্রেন্ড কমন অ্যালিস স্মিথ লাইক জেলি বিন, তাহলে সেক্ষেত্রে অ্যালিস স্মিথ হচ্ছে নাউন ইন অ্যাপোজিটিভ বা অ্যাপোজিটিভ কেস, সেই ক্ষেত্রে ওটা রেস্ট্রিক্টিভ। আই হোপ বোঝা গেছে। এবার চলো এবিসিড কেস। দেখো টার্মস গুলো খটোমটো কিন্তু খুব সহজ, একটু বোঝার চেষ্টা করো। ভয়েস কি অডিবল শোনা যাচ্ছে পুরো?
হ্যাঁ স্যার ক্লিয়ার। Okay. Abusive case দেখো। The abusive case is a grammatical case that indicates absence or lack of something. যখন absence বোঝায় এবং এক্ষেত্রে একটাই জিনিস হচ্ছে উইদাউট থাকবে, উইদাউট থাকবে, ঠিক আছে? তো এগুলো সবই অবজেক্টিভ কেসের মধ্যে হচ্ছে। The abusive case is a grammatical case that indicates absence or lack of something. কোনো কিছুর অভাব বোঝাবে যেখানে, মিনিং অর্থগত দিক থেকে, হ্যাঁ? It shows that something is not present, often translated in English as without. যেমন he came without his phone, অর্থাৎ এই যে ফোনের অ্যাবসেন্স বোঝানো হচ্ছে। তো উইদাউট হিজ ফোন shows the absence of the phone, ঠিক আছে? She lived without fear, এখানে ফিয়ার না থাকা, she lived without fear. এই without fear expresses state of lacking, অর্থাৎ ল্যাকিং বোঝালে সেটাকে বলা হয় অ্যাবিসিভ কেস। নেক্সট, অ্যালিটিভ কেস। The অ্যালিটিভ কেস indicates movement to, on to, toward, অর্থাৎ এক কথায় to থাকবে, on to থাকবে বা toward থাকবে, সেটা হচ্ছে অ্যালিটিভ কেস, অর্থাৎ মুভমেন্ট বোঝাবে। মুভমেন্ট বোঝালে সেটা হচ্ছে অ্যালিটিভ কেস। যেমন he went to the city, এই যে to the city, এখানে দেখো to আছে এবং মুভমেন্ট বোঝাচ্ছে। বা পরেরটা দেখো, the child ran onto the stage, দৌড়ে উঠেছিল স্টেজে, তো মোশন বোঝাচ্ছে, onto the surface বোঝাচ্ছে, হ্যাঁ? সারফেস বা মোশন যদি বোঝায়, টু, onto, toward, সো এগুলো থাকলে অ্যালিটিভ কেস। নেক্সট হচ্ছে ডিলেটিভ কেস। ডিলেটিভ কেস ইজ a grammatical case that expresses motion away from the surface or something, often translated into English as from বা off. from বা off থাকবে, from বা off থাকলে অর্থাৎ মোশন বোঝালে, মোশন অ্যাওয়ে বোঝালে, হি জাম্পড অফ দ্য টেবল, এই যে অফ দ্য টেবল, বা দে টুক দ্য বুক ফ্রম দ্য শেলফ, এই কোনো কিছু থেকে, কোনো কিছু থেকে মোশন যদি বোঝায়, তো সেটা হচ্ছে ডিলেটিভ কেস। স্যার এখন কথা কেটে কেটে যাচ্ছে। এখনো কেটে যাচ্ছে? হ্যাঁ বাকিদের কি একই অবস্থা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না? না তো স্যার দেখা কিছু শোনা যাচ্ছে তো, যাচ্ছে না স্যার। দেখাও যাচ্ছে শোনাও তো যাচ্ছে। এটা দেখা যাচ্ছে কি? স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু মন দিয়ে শুনে, নাহলে পরে জিজ্ঞাসা করো একটু। ডিলেটিভ কেস বলছিলাম, তো মোশন বোঝাচ্ছে, কোনো কিছু থেকে কোনো কিছুতে মোশন, তো সেটা হচ্ছে ডিলেট। হি জাম্পড অফ দ্য টেবল, দে টুক দ্য বুক ফ্রম দ্য শেলফ। স্যার আপনার কথা শোনাই যাচ্ছে না, পুরো কেটে আসছে। কি করা যায়? স্যার যে শুনতে পাচ্ছি না স্যার, এটা তার নেটওয়ার্কের প্রবলেম হবে, কারণ ক্লিয়ারলি শোনা যাচ্ছে সবকিছু। হ্যাঁ স্যার আপনার ওখানে কোনো সমস্যা নেই, আমরা কিন্তু স্পষ্টই শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছে না, হয়তো তাদেরটা একটু প্রবলেম হচ্ছে, কারণ আমার তো প্রবলেম হওয়ার কথা না, আগে হচ্ছিল হয়তো, কিন্তু এখন আর হওয়ার কথা। স্যার আমরা শুনতে একটু পাচ্ছি শোনার স্যার। চেষ্টা করো, হয়তো তোমার, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তো হয়তো যে শুনতে পাচ্ছ না তারা একটু হয়তো প্রবলেম হচ্ছে, একটুখানি নেটওয়ার্ক রিজনে যাও, বা সেই ছোটবেলায় করতাম যেটা, আমাদের ছোটবেলায় মাঝে মাঝে স্যার শোনা যাচ্ছে না, কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে বাবা, বুঝতে পারছি, কারণ হয়তো তোমার প্রবলেম আছে, বাকিরা শুনতে পাচ্ছে, তাহলে আমার এখানে প্রবলেম নেই। একটুখানি দেখো, হ্যাঁ, একটুখানি নেটওয়ার্ক এরিয়াতে যাও, আর না হলে শেষে একটু কোয়ারি করো, শেষে জিজ্ঞেস করো, হ্যাঁ। আচ্ছা, কমিটেটিভ কেস দেখো। দ্য কমিটেটিভ কেস ইজ এ গ্রামাটিক্যাল কেস দ্যাট ইন্ডিকেট অ্যাকম্পানিমেন্ট, অর্থাৎ সঙ্গ বা সঙ্গী, এরকম কিছু থাকলে কমিটেটিভ কেস বলা হয়, সঙ্গী বা সঙ্গ, অর্থাৎ দ্যাট ইজ বিং উইথ সামওয়ান, যদি কারোর সঙ্গে থাকা হয়, কারোর এরকম মানে সঙ্গ যদি বোঝায় এক কথায়। এটা উইথ হুম আনসারটা দিয়ে দেয় এতে। শি ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ হার সিস্টার, এই যে সঙ্গে উইথ হার সিস্টার, অ্যাকম্পানিমেন্ট বোঝাচ্ছে, উইথ হার সিস্টারটা অ্যাকম্পানিমেন্ট বোঝাচ্ছে, তো এটা হচ্ছে কমিটেটিভ কেস, ঠিক আছে? অর্থাৎ শি ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ হুম, উইথ হার সিস্টার, সেটা হচ্ছে কমিটেটিভ কেস। বোঝা গেছে আশা করি। কজেটিভ কেস। কজেটিভ কেস হচ্ছে, কজেটিভ কেস ইজ গ্রামাটিক্যাল, রেয়ার গ্রামাটিক্যাল টার্ম, case used grammatical case used in some language to indicate cause
রিজন, মোটিভ বা অ্যাকশন। কজ বোঝাবে, রিজন বোঝাবে, মোটিভ বা অ্যাকশন বোঝালে তখন বলা হয় কজেটিভ কেস। এখানে বিকজ অফ বা ডিউ টু থাকবে, এই দুটো থাকবে, বিকজ অফ আর ডিউ টু। যেমন শি ক্রাইড বিকজ অফ দ্য পেন, বিকজ অফ থাকবে, রিজন বোঝাচ্ছে, দেখতে পাচ্ছ, রিজন বোঝাচ্ছে বা লজিক বোঝানো হচ্ছে এখানে, বা কজ বোঝানো হচ্ছে। তো এই কজ যদি বোঝায়, রিজন বোঝায়, লজিক বোঝায়, মোটিভ বোঝায়, অ্যাকশন যদি বোঝায়, তাহলে সেটা হচ্ছে কজেটিভ কেস। পরে দেখো হি ওয়াজ লেট ডিউ টু ট্রাফিক, ডিউ টু থাকবে, এটাও লজিক বোঝানো হচ্ছে। নেক্সট হচ্ছে ইকুয়েটিভ কেস। The equative case is a grammatical term that expresses equality or similarity. এখানে ইকুয়ালিটি বা সিমিলারিটি যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে ইকুয়েটিভ কেস। ইকুয়েটিভ থেকে বুঝতে পারছো, যেমন she is as brave as lion, ঠিক আছে, এখানে as brave as ইকুয়েটিভ মিনিং। the room is as big as the other one, এটা হচ্ছে কম্পারিজন অফ ইকুয়ালিটি বোঝানো হচ্ছে, ইকুয়েটিভ কেস। নেক্সট হচ্ছে সুপারসিভ কেস। Superlative case is grammatical case that indicate position on the top of or resting upon something, মানে টপ পজিশন যদি বোঝায় বা কোনো কিছুর উপর রেস্ট বোঝাচ্ছে, উপরে যদি বোঝায়, হ্যাঁ, সেটা হচ্ছে সুপারসিভ কেস। ইট শোজ লোকেশন অন এ সারফেস, লোকেশন, সারফেসের উপরে লোকেশন বোঝায়, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, শি স্যাট অন দ্য ওয়াল, এগুলো হচ্ছে সুপারসিভ কেস। এটা হচ্ছে সারফেস লেভেলে বা টপ বা কোনো কিছুর উপরে, মানে উপরে কোনো কিছুর উপরে আসীন বোঝানো হচ্ছে। প্রোলেটিভ কেস, প্রোলেটিভ কেস also called realist or translative of means in some traditions, is a grammatical case that expresses idea of movement through, by way of or via, অর্থাৎ ভায়া বা বাই ওয়ে অফ বা মুভমেন্ট থ্রু, কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, বা ভায়া কোনো কিছু থ্রু দিয়ে, বা বাই ওয়ে অফ, এরকম বোঝাবে, সেটা হচ্ছে প্রোলেটিভ কেস। যেমন দে ট্রাভেলড বাই দ্য রিভার, তো থ্রু বোঝানো হচ্ছে, এখানে রুট বোঝানো হচ্ছে, বা শি সেন্ড আ মেসেজ ভায়া ইমেল, এই যে ভায়া থাকলে প্রোলেটিভ কেস। বা হি ওয়াক থ্রু দ্য ফরেস্ট, এই যে থ্রু যদি বোঝায় কোনো কিছুর মধ্য দিয়ে, কোনো কিছু ভায়া হয়ে বা কোনো কিছুর উপর দিয়ে চলা, মুভমেন্ট বোঝালে প্রোলেটিভ কেস বলা হয়। নেক্সট 40, ইনিসিভ কেস। The initiative case is a grammatical case used to express being inside something, কোনো কিছুর মধ্যে থাকা বোঝালে ইনিসিভ কেস বোঝায়, ঠিক আছে। ইট শোজ লোকেশন উইদিন আ প্লেস অর অবজেক্ট, কোনো কিছুর ভিতরে বা মধ্যে থাকা। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, ইন দ্য ব্যাগ। হি লিভস ইন দ্য সিটি, কোনো কিছুর মধ্যে থাকা, কোনো কিছুর ভিতরে থাকা, সেটা হচ্ছে ইনিসিভ কেস। লাস্ট হচ্ছে প্যারিটিভ কেস। দ্য প্যারিটিভ কেস এক্সপ্রেসেস পার্শিয়ালনেস, ইনকমপ্লিটনেস আর ইনডিফিনাইটনেস, অর্থাৎ ইনকমপ্লিট সেন্স বোঝাবে বা ইনডিফিনাইট কিছু বোঝানো হবে, ঠিক আছে। যেমন আই ড্রাঙ্ক সাম মিল্ক, সাম ইনকমপ্লিট বোঝাচ্ছে, মানে প্যারিটিভ কেস মানে পার্শিয়াল বোঝাবে, কিছুটা, সামথিং অল্প, পুরোটা না, কমপ্লিট বোঝাবে না, ইনকমপ্লিট বোঝাবে। শি স পার্ট অফ দ্য মুভি, এই যে পুরোটা দেখেনি, পার্ট অফ দ্য মুভি, এটা হচ্ছে প্যারিটিভ কেস। ডু ইউ হ্যাভ এনি মানি, তো এখানে ইনডিফিনাইট কোয়ালিটি, এনি মানে, এই যে এনি মানি, এটা হচ্ছে ইনডিফিনাইট কোয়ালিটি বোঝাচ্ছে, এটা হচ্ছে প্যারিটিভ কেস। বলো কেস কি বোঝা গেছে? দেখো ব্যাপারগুলো খুব সহজ, খুব সহজ ব্যাপারগুলো, কিন্তু অনেকগুলো আছে, মাথায় রাখাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। বোঝা গেছে কি বলো?